এর কথা আলোচনা হচ্ছে, আল্লাহ রসুলের কথা আলোচনা করা হচ্ছে। এবং আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যত কথাই শুনি না কেন সেটা মনের মধ্যে আমাদেরকে ফিট করতে হবে, দিলের মধ্যে ফিট করতে হবে। ফিট যদি আমি না করতে পারি, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের হয়ে গেল, তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকবে না। আমাদের জীবনে এই কোরআন হাদিসকে ফিট করতে হবে। আল্লাহর নবী কাছে কিন্তু কাফের মুশরিকরাও তাদের ধন সম্পদ তারা তাদের কাছে গচ্ছিত রাখতেন। কেন রাখতেন? কারণ ওখানে রেখে ওনারা স্বস্তি ফিল করতেন যে এখানে রাখলে আমার আমানত নষ্ট হবে না, আমার আমানত যেমন ছিল তেমন থাকবে। কিন্তু আজকে আমরা মসজিদে আসছি, মাদ্রাসা তৈরি করছি, ওয়াজ মাহফিলে আসছি, কিন্তু আমার প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদ নয়। আমি আমার বেড়া চেঞ্জ আমার ওয়াল চেঞ্জ করে প্রতিবেশীর মধ্যে ঢুকে যাচ্ছি। এই নামাজ কিন্তু আপনাকে কাল কিয়ামতের মাঠে সেই কঠিন আগুন থেকে বাঁচাতে পারবে না, কবরের কঠিন আগুন থেকে বাঁচাতে পারবে না। যে নামাজ, যে আমল আপনাকে দুনিয়ায় খারাপ কাজ করা থেকে বিরত রাখতে পারছে না, সেই নামাজ কিন্তু কবরের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না। সুতরাং আমাদেরকে এমন ভাবে এই জিনিসটাকে আমল করতে হবে, এমন ভাবে নামাজ পড়তে হবে যে নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আর কবুলের তো বিভিন্ন শর্ত আছে, যেটা হুজুর ওরা ওয়াজ করে বলবেন। শুধু নামাজ পড়ে এসে চলে গেলে হবে না। আমি অবৈধভাবে ইনকাম করব, মসজিদে এসে দিব, এটা আপনার কাল কিয়ামতের দিনে আপনার নাজাতের ফয়সালা কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু আমাদেরকে সবকিছু ঠিকঠাক রাখতে হবে, আমাদের ঈমানকে সেই পর্যায়ে নিতে হবে যে আল্লাহ আমার মালিক, আল্লাহ উত্তম ফয়সালাকারী, আমাকে সেইভাবে চলতে হবে। আমি যদি আল্লাহ তাআলার পরে সেই বিশ্বাস, সেই আস্থা স্থাপন করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের কাছে সব কাজ সহজ হয়ে গেছে। ওয়াজ করতে আসে নাই, কিন্তু আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন উনি কাফেরদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কুরাইশ বংশের মক্কার সেই সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন তার কাছে আসলো, এসে বললেন যে মুহাম্মদ, তুমি এই দাওয়াতটা বন্ধ করে দাও। কি চাও? যদি ধন সম্পদ চাও সেটা আমরা তোমাকে দিয়ে দিব, যদি আরো অন্য কিছু চাও দিয়ে দিব, শুধুমাত্র এই দাওয়াত বন্ধ করতে হবে। তখন আল্লাহর নবী কি বলেছিলেন হুজুর? যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা, এটাই তোমাদের মুক্তি হয়ে যাবে। উনি বলেছেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমি এই দিনের দাওয়াত থেকে আমি বন্ধ করব না। সুতরাং এটাই ঈমান, এটাই আকীদা। হুজুর এসে গেছেন।